Assalamu alaikum, dear learners. Welcome to you all in online class of Hazil Almiya City College. I am Sheikh Sora Hussain, your English teacher. Dear learners, today I am going to take a session for the learners of class 11 on English second paper. Dear learners, today's topic completing sentences with suitable phrases and clauses part 4. প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমি তোমাদের এই টপিক্সটির উপরে 3টি ক্লাস নিয়েছি। আজকে 4th ক্লাস এবং আজকে এই টপিক্সের শেষ ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদেরকে প্রভার্ব যুক্ত অর্থাৎ প্রবাদ প্রবচন যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট কীভাবে করা যায় সেই বিষয়টি, একই সঙ্গে টু এবং স্কেয়ার্সলি, হার্ডলি এবং নো সুনার যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স এবং টিল আনটিল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কীভাবে কমপ্লিট করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই টু যার বাংলা অর্থ এত যে পারে না যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কীভাবে কমপ্লিট করা যায় সেটি আলোচনা করছি। ইনকমপ্লিট সেন্টেন্সে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর পূর্বে টু থাকলে উক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের শেষে প্রথমেই টু যোগ করতে হবে, তারপরে তার সঙ্গে সঙ্গতিযুক্ত ভার্ব এর বেস ফর্ম বসাতে হবে, তারপরে অর্থবহ শব্দ বা শব্দ সমষ্টি বসিয়ে উক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে তোমরা যে স্ট্রাকচারটি অনুসরণ করতে পারো সেটি হলো প্রথমেই সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে টু, তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এবং তারপরে টু বসাতে হবে এবং তারপরে একটি সঙ্গতিপূর্ণ ভার্ব বসাবে এবং তারপরে প্রয়োজনীয় যে শব্দ বা শব্দ সমষ্টি সেগুলি বসিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করবে। ফর এক্সাম্পল, শি নেভার ট্রাভেলস অ্যালোন, সে কখনই একাকী ভ্রমণ করে না। শি ইজ টু অ্যাফ্রাইড এটাকে কমপ্লিট করতে হবে। তো আমি এখানে তোমাদের জন্য কমপ্লিট করে রেখেছি। শি ইজ টু অ্যাফ্রাইড টু থিঙ্ক অফ ট্রাভেলিং অ্যালোন, সে এত ভীত যে কখনই একাকী ভ্রমণের কথা ভাবতে পারে না। নেক্সট এক্সাম্পল, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর বাক্সটি এত ভারী যে। তো এখানে খেয়াল করো যে ফর দেওয়া আছে, যদি ফর যুক্ত থাকে যে টুর ওই যে হেভিটা হলো আমাদের অ্যাডজেক্টিভ, তার পূর্বে টু দেওয়া আছে, কিন্তু তারপরেই কিন্তু ফর দেওয়া আছে। ফর যুক্ত হলে তারপরে কিন্তু অবজেক্টিভ কেস বসাতে হবে, যেমন আমি এখানে ফর মি বসিয়েছি। উত্তরটি হবে দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু লিফট, বাক্সটি এত ভারী যে আমি উত্তোলন করতে পারি না। পরের যে বাক্যটি সেটি আছে আই ওয়াজ টু ইয়ং টু, আমি এত দুর্বল যে, এখানে ছেড়ে দেওয়া হয়েছে। তো উত্তরটি হবে আই ওয়াজ টু ইয়ং টু আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্স অফ পিপল, আমি এত তরুণ যে লোকজনের রাজনীতি বুঝতে পারি না। তোমাদের পরবর্তীতে টেস্ট দিয়ে রেখেছি তোমাদের জন্য, ডু ইয়োর সেলফ, ট্রাই ইয়োর সেলফ, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট নাও টিল যার বাংলা অর্থ হলো যতক্ষণ এবং আনটিল যে শব্দটির বাংলা অর্থ হলো যতক্ষণ পর্যন্ত না যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কীভাবে কমপ্লিট করা যায় সেই বিষয়টি আমরা এখন দেখব। কোনো একটি ঘটনা ঘটা পর্যন্ত বোঝাতে টিল বসে, আর যে পর্যন্ত না বোঝাতে কি বসে, সাধারণত আনটিল শব্দটি বসে থাকে। আর এই টিল বা আনটিল আমরা যেখানে বসাবো সেখানে আসলে দুটি ক্লজই একই টেন্সের
হয়ে থাকে সাধারণত। আরেকটি বিষয় হলো আনটিল শব্দটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই কারণে আনটিল দ্বারা যে ক্লজটি শুরু হয় সেই ক্লজে আসলে আনটিলের পরে কমপ্লিট করতে গিয়ে আমরা নো বা নট কোনোভাবেই বসাবো না, অর্থাৎ সেই অংশটি অ্যাফার্মেটিভ হবে। তো এখন আমরা উদাহরণ দেখি। প্লিজ ওয়েট হিয়ার আনটিল। অনুগ্রহপূর্বক এখানে অপেক্ষা করো যে পর্যন্ত না। তো আমি উত্তর করে রেখেছি প্লিজ ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন। অনুগ্রহপূর্বক এখানে অপেক্ষা করুন যে পর্যন্ত না আমি ফিরে আসি। পরের উদাহরণটি রিনা ওয়েটেড আনটিল। রিনা অপেক্ষা করলো যে পর্যন্ত না। রিনা ওয়েটেড আনটিল আই গেভ দ্য বুক টু হার। রিনা অপেক্ষা করলো যেই পর্যন্ত না আমি তাকে বইটি দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, যে আনটিল দ্বারা যখন দুটি অংশ হচ্ছে, আগের অংশে পূর্বের অংশে এখানে ওয়েটেড আছে, পরের অংশে আমরা কি দিয়েছি? গেভ দিয়েছি, অর্থাৎ উভয় অংশের ভার্ব একই টেন্সের হবে। তো নেক্সট যে সাম মোর এক্সাম্পলস। নাম্বার সি, ওয়েট হিয়ার টিল। এখানে অপেক্ষা করো পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে, টিল মানে হলো পর্যন্ত। ওয়েট হিয়ার টিল আই ফিনিশ মাই ওয়ার্ক। এখানে অপেক্ষা করো আমার কাজ শেষ করা পর্যন্ত। টিল শব্দটির অর্থ হলো পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, তো আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে টিল শব্দটি বানানে কিন্তু ডাবল এল আছে, আর আনটিল শব্দটিতে কিন্তু একটি এল হবে। বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে। নাও টেস্ট ফর ইউ। তোমাদের জন্য আমি টেস্ট দিয়ে রেখেছি। ওয়েট আনটিল ডট ডট, আর একটি হলো হিজ মাদার উইল বি নার্সিং হিম টিল ডট ডট। তো শিক্ষার্থী, ট্রাই ইয়োর সেলফ। নেক্সট পরবর্তীতে তোমাদের জন্য যে রুলটি আছে সেটি হলো নো সুনার হ্যাড ডট ডট দেন স্কেয়ারসলি হ্যাড ডট ডট হোয়েন অ্যান্ড দেন হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোর যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কীভাবে কমপ্লিট করা যায়। ওই নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কেয়ারসলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোর শব্দটির বাংলা অর্থ সাধারণত যেতে না যেতে, খেতে না খেতে, পৌঁছতে না পৌঁছতে, এরকম অর্থ বোঝাতে এই শব্দগুলো সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। এই কোনো বাক্য নো সুনার অথবা স্কেয়ারসলি অথবা হার্ডলি দ্বারা শুরু হলে নো সুনার, স্কেয়ারসলি, হার্ডলি ইত্যাদি যুক্ত ক্লজটির সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে এবং অপর ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে থাকে। তো শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝেছো যে এই নো সুনার, স্কেয়ারসলি এবং হার্ডলি এ দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে এই নো সুনার, স্কেয়ারসলি এবং হার্ডলির সঙ্গে যেই ক্লজটি থাকবে সেই ক্লজটির ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর এই নো সুনার, স্কেয়ারসলি এবং হার্ডলির পরে নো সুনারের পরে দেন বসে, স্কেয়ারসলি এবং হার্ডলির পরে হোয়েন অথবা বিফোর বসে। এর পরের যে অংশটি সেই অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। তো আমি তোমাদেরকে এখানে উদাহরণ দিয়ে রেখেছি। ফার্স্ট ওয়ান, হার্ডলি হ্যাড ই সিন দ্য পুলিশ হোয়েন ডট ডট। সে পুলিশ দেখতে না দেখতেই। তো আমি করে রেখেছি উত্তরটি কী হবে? হার্ডলি হ্যাড ই সিন দ্য পুলিশ হোয়েন হি র্যান অ্যাওয়ে। সে পুলিশ দেখতে না দেখতেই দৌড়ে পালালো। তো এই যে হার্ডলি হ্যাড ই সিন, এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যেন হি র্যান অ্যাওয়ে। তো আমি তোমরা যে অংশটাই কমপ্লিট করবে সেটি কিন্তু আমি সবুজ রঙের কালি দিয়ে রেখেছি এবং সেটি আন্ডারলাইন করে দিতে হবে। সাম মোর এক্সাম্পল। তো নাম্বার বি, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন ডট ডট। সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে এখানে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এইটিকে কমপ্লিট করতে হবে। তো এখানে উত্তর, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি স্টেশন ত্যাগ করল। পরেরটি, হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড। সে তার বন্ধুকে দেখতে না দেখতেই। তো আমি উত্তর করে রেখেছি হার্ডলি হ্যাড ই সিন হিজ ফ্রেন্ড হোয়েন হি গ্রিটেড হিম। সে তার বন্ধুকে দেখতে না দেখতেই তাকে অভিনন্দন জানালো। তো হিয়ার ইজ এ টেস্ট ফর ইউ। এখানে দুটি বাক্য দিয়েছে, হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট ডট ডট এবং পরেরটি, নো সুনার হ্যাড আই হার্ড দ্য নিউজ দ্যান ডট ডট।
ডিয়ার লার্নার্স, নিজেরা করো, ট্রাই ইয়োরসেলফ। প্রিয় শিক্ষার্থী, নাও কমপ্লিটিং সেন্টেন্স উইথ প্রভাব। প্রিয় শিক্ষার্থী, যে কমপ্লিটিং, যদি ইনকমপ্লিট সেন্টেন্সটি যেটি, সেই বাক্যটিতে প্রভাবযুক্ত বাক্যের অংশবিশেষ থাকে, সেক্ষেত্রে আমরা সেটি ওই প্রভাবযুক্ত অর্থাৎ প্রবাদ প্রবচনের বাক্য দিয়েই সেটি আমাদেরকে শেষ করতে হবে, অন্য কোনোভাবেই সেটি সম্ভব নয়। প্রায়শই তোমাদের বোর্ডে বিভিন্ন বছরে বিগত সালগুলোতে দেখা গিয়েছে যে কটি ইনকমপ্লিট সেন্টেন্স দিয়ে থাকে তার মধ্যে একটি এই প্রবাদ প্রবচনের বাক্য থাকে। তো যেহেতু প্রবাদ প্রবচনের বাক্য ফিক্সড হয়ে থাকে, সেটি কিন্তু চেঞ্জ করা যায় না। অন্য উত্তরের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিকল্প অপশন আসে, এখানে কিন্তু ফিক্সড উত্তর হয়। এই কারণেই আমি তোমাদের জন্য এই প্রবাদ প্রবচন বেশ কিছুই যে সাম ইম্পর্ট্যান্ট প্রভাব ফর কমপ্লিটিং সেন্টেন্স, এই কমপ্লিট সেন্টেন্সের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রভাব দিয়ে রেখেছি, এগুলো তোমরা চর্চা করবে। পাশাপাশি তোমাদের বইয়ে বা তোমাদের যেসব সোর্স আছে সেই সব সোর্স থেকে আরও বেশি, যে আমি মাত্র 3টা স্লাইডে অল্প কিছু দিয়েছি, আরও 40-50টি কমন যে প্রভাব আছে সেগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নেবে, যাতে করে এই প্রভাবের বাক্যটি আসলে সেটি তোমরা পারো। তো প্রথমটি, ডেঞ্জার অফেন কামস হোয়ার ইট ইজ ফিয়ার্ড, যার বাংলা অর্থ হলো যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এই প্রবাদ প্রবচনটির ইংরেজি হলো ডেঞ্জার অফেন কামস হোয়ার ইট ইজ ফিয়ার্ড। নেক্সট ওয়ান, ইচ্ছা থাকলে উপায় হয়। এই প্রবাদটির ইংরেজি হবে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। নেক্সট ওয়ান, একতাই উত্থান বিভেদে পতন, এটির ইংরেজি প্রবাদ হবে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ডিয়ার লার্নার্স, নাও সাম মোর প্রভাব। লোভে পাপ, পাপে মৃত্যু, এই প্রবাদটির ইংরেজি প্রভাব হবে গ্রিড বিগেটস সিন অ্যান্ড ফেসেস ডেথ। নেক্সট অন, যেমন কর্ম তেমন ফল, এই প্রবাদটির ইংরেজি প্রভাব হবে অ্যাজ ইউ সাও সো ইউ রিপ। নেক্সট অন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এই প্রবাদটির ইংরেজি প্রভাব হবে এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট। নেক্সট অন, চকচক করলেই সোনা হয় না, এই প্রবাদটির ইংরেজি প্রভাব হবে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। নেক্সট অন, নাচতে না জানলে উঠান বাঁকা, এই প্রবাদটির ইংরেজি প্রভাব হবে এ ব্যাড ওয়ার্কম্যান quarrels উইথ হিজ টুলস। নেক্সট অন, কপালে লিখন না যায় খণ্ডন, এই প্রবাদটির ইংরেজি প্রভাব what is lotted cannot be blotted. Next one, অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু, এই প্রবাদটির ইংরেজি প্রভাব হবে a friend in need is a friend indeed. In next slide, some mood proverb. আয় বুঝে ব্যয় করো, এই প্রবাদটির ইংরেজি প্রভাব হবে কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। নেক্সট অন, দুর্ভাগ্য কখনো একা আসে না, এই প্রবাদটির ইংরেজি প্রভাব হবে মিসফরচুন নেভার কামস অ্যালোন। নেক্সট অন, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এই প্রবাদটির ইংরেজি প্রভাব হবে টাইম অ্যান্ড টায়েড ওয়েট ফর নান। নেক্সট অন, উঠন্ত মূলো পত্তনেই চেনা যায়, এই প্রবাদটির ইংরেজি প্রভাব হবে মর্নিং শোজ দ্য ডে। নেক্সট অন, স্বাস্থ্যই সম্পদ, এই প্রবাদটির ইংরেজি প্রভাব হবে হেলথ ইজ ওয়েলথ। নেক্সট যে প্রভাবটি আছে সেটি হলো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটির বাংলা আমি লিখে রাখিনি,
মোস্ট কমন, এই কারণেই তোমরা সকলেই জানো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। নেক্সট অন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। লাস্ট অন, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, জীবন কুসুমাস্তীর্ণ নয় বা জীবন ফুলশয্যা নয়। তো প্রিয় শিক্ষার্থী, that is all for today. Watch the video again and again and practice. See you in the next class with a new topic. Thank you very much.